বিশ্বকাপের শেষ ১৬ ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানে নাটকীয় জয়ের পর মাঠের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় এসেছে রেফারিং ও ভিএআর সিদ্ধান্ত। খেলার একদম শেষ মুহূর্তে মোহাম্মদ সালার পেনাল্টি দাবি, মিশরের গোল বাতিল এবং ভিএআরের হস্তক্ষেপ, সব মিলিয়ে ম্যাচটি বিশ্বকাপের অন্যতম বিতর্কিত ম্যাচে পরিণত হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ২ গোলে পিছিয়ে থেকেও শেষ ১৩ মিনিটে ৩ গোল করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকদের আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে দুটি প্রশ্ন: মোহাম্মদ সালার উপর চ্যালেঞ্জ পেনাল্টি দেওয়া উচিত ছিল কিনা এবং মিশরের গোল বাতিলের সিদ্ধান্ত কি ন্যায়সঙ্গত ছিল। প্রথমে দেখা যাক, সালার ফাউল কি পেনাল্টি ছিল? ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার ডিফেন্ডারের সঙ্গে সংস্পর্শে পড়ে পেনাল্টির দাবি করেন মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ। রেফারি খেলা চালিয়ে যেতে বলেন এবং ভিএআর থেকেও কোনো হস্তক্ষেপ হয়নি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভিডিও রিপ্লেতে দেখা যায় মূলত মোহাম্মদ সালাহ আগে বলের নিয়ন্ত্রণ হারানোর পর হুলিয়ান আলভারেজের সঙ্গে তার পায়ের কন্টাক্ট হয়। এখানে বলটি আগেই হারানো এবং কন্টাক্টে বল ক্লিয়ার করার অ্যাকশনের পর হয়েছে। এ কারণে সাধারণত এটিকে পেনাল্টি বা ফাউল ধরা হয় না। অন্যদিকে কেন বাতিল হলো মিশরের গোল, সে আলোচনাও এখন তুঙ্গে। ম্যাচের সবচেয়ে বড় বিতর্কের জন্ম দেয় মিশরের বাতিল হওয়া গোলটি। তখন ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। দারুণ এক আক্রমণে সালাহ বল বাড়িয়ে দেন মোস্তফা জিকোর কাছে। বল জালে পাঠিয়ে উল্লাসে জার্সিও খুলে ফেলেছিলেন জিকো, কিন্তু কয়েক মিনিট পর ভিএআর এর হস্তক্ষেপে গোলটি বাতিল হয়ে যায়। রিপ্লেতে দেখা যায়, গোল হওয়ার আগে আক্রমণ গড়ে ওঠার সময় মিশরের এক খেলোয়াড় প্রতিপক্ষকে ফাউল করেছিলেন। রিপ্লে ভিডিওতে আরও দেখা যায়, লিসান্ড্রো মার্টিনেজ আগে থেকেই বলের নিয়ন্ত্রণে ছিলেন। এরপর মিশরের খেলোয়াড় পেছন থেকে এসে তার পায়ে কন্টাক্ট করেন। আর্জেন্টাইন ডিফেন্ডারের দখলে বল এবং ট্যাকেলটি সরাসরি খেলোয়াড়ের পায়ে লাগায় এটি ফাউল বিবেচিত হয় এবং গোলটি বাতিল হয়। এখন প্রশ্ন উঠেছে, এত দেরিতে গোলের পরও ভিআরের সিদ্ধান্ত কি নিয়ম অনুযায়ী ছিল? ম্যাচ চলাকালে বিভিন্ন ধারাভাষ্যকারদের মতে গোল বাতিলের ক্ষেত্রে ভিএআর তার এখতিয়ারের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ভিআর প্রোটোকল বলছে ভিন্ন কথা। লজ অব দ্য গেম অনুযায়ী গোল হওয়ার আগে আক্রমণ তৈরির পর্যায়ে কোনো ফাউল, হ্যান্ডবল বা অফসাইড থাকলে ভিআর সেটি পর্যালোচনা করতে পারে। প্রয়োজন হলে গোলের আগে আক্রমণকারী দলের অপরাধ শনাক্ত করে গোল বাতিলেরও সুপারিশ করতে পারে। অর্থাৎ মিশরের গোল বাতিলের ক্ষেত্রে ভিআর এর হস্তক্ষেপ আইনসম্মত ছিল।